অন্য কোনো মানুষের থেকে এই আওয়াজ আসতেছে না। এই আওয়াজ হলো আমার গর্ভধারিণী কলিজার টুকরা সন্তানের মুখের জবানের আওয়াজ। আল্লাহ তাআলার কাছে সাথে সাথে হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহকে বলতে লাগলো, ওগো দয়ার মালিক, আমি তো ওয়াদা করে ফেলেছি আমার সন্তানকে ওই দিন আমি দেখব যেই দিন আমার সন্তান তোমার সাথে পরিপূর্ণ ডাইরেক্টলি সম্পর্ক করবে। যেই দিন সম্পর্ক তোমার সাথে হয়ে যাবে সেই দিন আমার সন্তান একা নয়, আমার সন্তানকে তার উস্তাদ তার হুজুর হাত ধরে আমি আমার মার কাছে এনে দিয়ে যাবে। সন্তান একা একা আসবে না, সালাম সন্তান দিবে না, দিবে তার হুজুর। হুজুর সালাম দিয়ে বলবে যে আপনার ছেলে আজকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারছে। আপনার সন্তান যেভাবে আমাকে আমার জিম্মাদারিতে যেভাবে রেখে আসছিলেন, আজকে আমি আপনার সন্তানকে ফেরত দেওয়ার জন্য নিয়ে আসছি। মা চোখের পানি কেটে কেটে বলে, ওগো আল্লাহ, হুজুর তো তার সাথে আসে নাই, তার মানে আমার সন্তান হুজুরের কাছে অনেক কান্নাকাটি করেছে, যার কারণে হুজুর সহ্য করতে না পেরে হুজুর তাকে ছুটি দিয়ে দিয়েছে, যার কারণে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে। কিন্তু আমার ওয়াদা আমি ভাঙতে পারবো না। আমি মার দিলের ভিতরে যত কষ্টই হোক আজকে সন্তানের সাথে আমি সাক্ষাৎ করব না। আমি আজকে সন্তানের সাথে কি করব না? সাক্ষাৎ করব না। আর আমাদের দুনিয়ার যেই বাবা মা তারা দেখবেন সন্তানকে সারাদিন দেখতে না পারে কি করে, সন্তান আসার আগেই মাদ্রাসায় দৌড় দেয় কি দেয় না বলেন? দেয়। 3 বার সালাম দেওয়ার পর যখন ভিতর থেকে কোনো জবাব না আসে না, তখন সন্তান চোখের পানি ছেড়ে মা বলে ডাক দেয়, ও আমার মা, আজকে দীর্ঘ 6 মাস কেটে গেল। ও আমার কলিজার টুকরা মা, এই 6 মাসের ভিতরে তুমি জনম দুঃখিনীর মায়ের চেহারাটা আমি একবারও দেখতে পারলাম না। ওগো মা, আজকে তোমাকে আমি একটিবার দেখার জন্য ব্যাকুল হয়ে আছি। আমি মাদ্রাসা থেকে হুজুরের কাছ থেকে ছুটি এনেছি তোমাকে দেখার জন্য। ওগো মা, দয়া করে মেহেরবানি করে আমার সালামের জবাবখানাটুকু নিয়ে তুমি দরজা খুলে আমার সাথে একটিবারের জন্য দেখা দাও। মা, আমি তোমাকে কথা দিচ্ছি।